সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। আসরের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 198 রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে সেই রান আর করতে পারেনি ভারতীয় যুবারা। ভারত বাংলাদেশ লড়াই মানেই যেন বাড়তি উন্মাদনা। যুব এশিয়া কাপের ফাইনালে মর্যাদার লড়াইয়ে ভারতকে গুড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপায় চোখ ছিল টাইগার যুবাদের। শেষ পর্যন্ত ভারতকে কাঁদিয়ে দুবাইয়ে আজিজুল বাহিনীর বুনো উল্লাস। 199 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 4 রানে আয়ুষ মিত্রের উইকেট হারায় ভারত। এরপর 24 রানে আরেক ওপেনার বৈভব সূর্যবংশীকে আউট করেন মারুফ মৃধা। এরপর স্কোরবোর্ডে 73 রান উঠতেই টপ অর্ডারে 4 ব্যাটার সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। হার্দিক রাজকে সাথে নিয়ে শেষ চেষ্টা চালিয়ে যান ক্যাপ্টেন মোহাম্মদ আমান, কিন্তু দলীয় 115 রানে আজিজুল হাকিমের বলে আমান বোল্ড হলে ভারতের জয়ের আশা পুরোপুরি নিভে যায়। আজিজুলের বলে চেতন শর্মা আউট হলে 139 রানে শেষ ভারতীয় যুবাদের ইনিংস। আজিজুল ও ইমন তুলে নেন 3টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 17 রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার কালাম সিদ্দিকী মাত্র 1 রান করে আউট হন। স্কোরবোর্ডে 66 রান উঠতেই আবরারের সাথে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক আজিজুল হাকিমও। শিহাব ও রিজান চতুর্থ উইকেটে 62 রানে জুটি করেন। দলীয় 128 রানে আউট হন শিহাব। এরপর দলীয় স্কোর মাত্র 4 রান উঠতেই পঞ্চম উইকেট হারায় টাইগাররা। 155 রানে রিজানকে বোল্ড করেন হার্দিক রাজ। ব্যক্তিগত সর্বোচ্চ 47 রানে আউট হন রিজান। এরপর ফরিদ হাসান ছাড়া আর কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ফরিদের 39 এবং শেষে মারুফের অপরাজিত 11 রানে ভর করে 198 রানে লড়াকু সংগ্রহ পায় টাইগার যুবারা। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সেন্ট কিটসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই সিরিজ জিতে বাংলাদেশের সামনে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা 5 ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। এর আগে দুই দলের দ্বিপাক্ষিক 11 সিরিজের 6টিতে জিতেছে বাংলাদেশ। টানা জিতেছে তারা সবশেষ 4টি। এর মধ্যে 2টি ছিল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। ক্যারিবিয়ানে এবার তাই হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ। সব মিলিয়ে স্বাগতিকদের বিপক্ষে টানা 5 ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি মেহেদী হাসান মিরাজের সামনে। তার উপর ওয়েস্ট ইন্ডিজের চাইতে র্যাঙ্কিংও এগিয়ে বাংলাদেশ। 85 রেটিং পয়েন্ট নিয়ে 9 নম্বরে রয়েছে বাংলাদেশ, আর 12 পয়েন্ট কম নিয়ে 10-এ ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের দল র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলকে হারানোর সুযোগটি নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে টানা সিরিজ হারের চক্র থেকে বের হয়ে র্যাঙ্কিংয়েও এগিয়ে থাকতে চাইবে ক্যারিবিয়ানরা। অ্যাডিলেড টেস্টে ভারতকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের দেয়া মাত্র 19 রানের টার্গেট 20 বলেই তুলে ফেলে অজিরা। ফলে সিরিজের সমতায় ফিরল স্বাগতিকরা। এদিকে ওয়েলিংটনে টেস্টে ইংল্যান্ডকে 323 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জয়ের সুবাস পাচ্ছিল দ্বিতীয় দিন শেষেই। তৃতীয় দিনে এসে অজি বোলারদের দাপটে কোনো মতে ইনিংস পরাজয়টাই এড়াতে পারে ভারত। এরপর মাত্র 19 বলেই ম্যাচ শেষ করে দেয় স্বাগতিকরা। ফলে 5 ম্যাচের সিরিজ 1-1 সমতায় আনলো অজিরা। আগের দিনে 5 উইকেটে 128 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন ঋষভ পন্থ। এরপর নীতিশ রেড্ডি পাল্টা আক্রমণ শুরু করলেও আর বেশিদূর এগোয়নি ভারতের ইনিংস। 175 রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স তুলে নেন 5 উইকেট। অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র 19 রান, যা মাত্র 3.2 ওভারেই তুলে ফেলে অজিরা। এর আগে ভারত তাদের প্রথম ইনিংসে অল আউট হয় 180 রানে, আর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে 337 রান। এদিকে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। কিউইদের 323 রানে হারিয়েছে ইংলিশরা। ফলে 2-0-তে এগিয়ে থেকে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংলিশরা। আগের দিনে 5 উইকেটে 378 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে জো রুটের সেঞ্চুরিতে ভর করে 6 উইকেটে 427 রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। রুট খেলেন 106 রানের দুর্দান্ত এক ইনিংস। জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় 583 রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। এক প্রান্ত আগলে রেখে টম ব্লুন্ডেল 115 রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে ব্যাটাররা ছিলেন ব্যর্থ। শেষ পর্যন্ত 259 রানের গুটিয়ে যায় টিম সাউদির দল। ফলে 323 রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় কিউইদের। এই জয়ে টেস্ট ক্রিকেটে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছে ইংল্যান্ড। লাল বলে ক্রিকেটে 5 লাখ রানের মাইলফলক স্পর্শ করেছে তারা। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে কিউই পেসার উইলিয়াম ওর্কির বলে 2 রান নিয়ে 5000 রান পূরণ করেন হ্যারি ব্রুক।
এই মাইলফলক স্পর্শ করতে ইংল্যান্ডকে খেলতে হয়েছে 1082 ম্যাচ। 1977 সাল থেকে শুরু করে এই রেকর্ড গড়ল ইংলিশরা। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। 868 ম্যাচে তাদের রান 4,28,000-এর কিছু বেশি। 586 ম্যাচে 2,78,000 রান নিয়ে এই তালিকায় 3-এ আছে এশিয়ার দেশ ভারত। এছাড়া 2 লাখের উপর রান নিয়ে এই তালিকার সেরা 5-এ আছে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। গতকাল রাত থেকে বাফুফের অধীনে থাকা বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটি হ্যাকারদের দখলে রয়েছে। বাফুফের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। উদ্ধারের চেষ্টা চললেও এখনো পর্যন্ত পেজটি হ্যাকারদের অধীনে রয়েছে। হ্যাকিং এর পর থেকে বাফুফের পেজে বিভিন্ন সিনেমার ছোট ছোট ভিডিও ক্লিপ আপলোড দিতে থাকে হ্যাকাররা। গতকাল রাতে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমা সাকিব পেজটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটিতে 5 লাখের বেশি লাইক এবং 7 লাখের বেশি ফলোয়ার রয়েছে। ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে মারা গেছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল। ভারতের ইউনেক্স সানরাইজ ও গুয়াহাটি মাস্টার্সের ম্যাচ পরিচালনার জন্য ভারতে অবস্থান করছিলেন তিনি। শনিবার স্থানীয় একটি হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নির্ধারিত সময় কোর্টে না আসা আয়োজকরা তার হোটেল কক্ষে যান। ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে তার মরদেহ পাওয়া যায়। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। হার্ট অ্যাটাকে নাজিবের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন। গত মাসে জাকারিয়া পিন্টুর পর এবার না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য ফজলে সাদাইন খোকন। শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ফজলে সাদাইন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম ফুটবলার আশরাফ আলী। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবল খেললেও জাতীয় দলে কখনো ডাক পাননি তিনি। অবসরের পর ফুটবলের সাথে সেভাবে সম্পৃক্ত ছিলেন না। খোকনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামছে আর্সেনাল এবং চেলসি। রাত 8টায় ক্রেভেন কটেজ স্টেডিয়ামে ফুলহ্যামের বিপক্ষে খেলবে আর্সেনাল। অন্য ম্যাচে রাত 10:30টায় টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে চেলসিকে আতিথ্য দেবে স্বাগতিকরা। এদিকে রাত 2টায় মেট্রোপলিতানো স্টেডিয়ামে সেভিয়ার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের মুখোমুখি হবে জায়ান্ট চেলসি। এবারে মৌসুমে শিরোপার রেসে বেশ ভালোভাবে টিকে আছে দ্য ব্লুসরা। 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ আছে তারা। সবশেষ 5 ম্যাচে অপরাজিত আছে চেলসি। তাদের সামনে এবার জয়ের খোঁজে থাকা টটেনহ্যাম। রক্ষণভাগ থেকে ফরওয়ার্ড লাইন সবার সম্মিলিত পারফরমেন্সে বেশ নজর কেড়েছে চেলসি। কুকুরিয়া দিয়াসিদের জমাট বাঁধা রক্ষণের পাশাপাশি মাদোয়েক কোল পালমাররা গোল পাচ্ছেন নিয়মিত। তাই এই ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্য থাকবে এনজো মারেস্কার শিষ্যদের। এদিকে লা লিগা রাত 2টায় ঘরের মাঠে সেভিয়াকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবারের মৌসুমে রিয়াল বার্সার সাথে বেশ ভালোভাবে লড়াই জমিয়ে তুলেছে তারা। 16 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। এবারে মৌসুমে মিডফিল্ডে কিছুটা দুর্বলতা থাকলেও ফরওয়ার্ডদের ফর্ম এবং শক্তিশালী রক্ষণভাগের দৃঢ়তায় সবকিছু বেশ ভালোভাবেই সামনে নিয়েছে অ্যাটলেটিকো। আনহেল কোরেরা, আলেকজান্দ্রো সালহোতরা নিয়মিত গোল করে ব্যবধান গড়ে দিচ্ছেন। তাই টেবিলের তলানিতে থাকা সেভিয়াকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অ্যাটলেটিকো। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। শীর্ষ স্তরের লিগে 200 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শনিবার রাতে লা লিগায় জিরোনার বিপক্ষে 62 মিনিটে গোল করেন এমবাপ্পে, যা ছিল রিয়ালের হয়ে এমবাপ্পের 9ম গোল। আর এই গোলের মাধ্যমে শীর্ষ স্তরের লিগে 200 গোল হয়ে গেল এই ফরাসি তারকার। 2015-16 মৌসুমে মোনাকোর হয়ে শীর্ষ স্তরের লিগে অভিষেক হয় এমবাপ্পের। ফরাসি ক্লাবটির হয়ে 41 ম্যাচে তিনি করেন 16 গোল। এরপর পিএসজিতে 7 মৌসুমে 205 ম্যাচে তার কাছ থেকে গোল আসে 175টি। অর্থাৎ ফ্রেঞ্চ লিগ 1-এ এমবাপ্পে করেছেন মোট 191 গোল, আর লা লিগায় করেছেন 9টি। শনিবারে ফুটবল বিশ্ব দেখল 4টি ভিন্ন নাটকীয় ম্যাচের গল্প। ইংলিশ প্রিমিয়ার লিগে একদিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 2-2 গোলে ড্র করে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে নিজেদের ঘরের মাঠে 30 বছর পর নটিংহ্যাম ফরেস্টের কাছে 3-2 গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। আর লা লিগায় একদিকে রিয়াল বেটিসের সঙ্গে 2-2 গোলে ড্র করে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করার সুযোগ হাতছাড়া করেছে বার্সেলোনা। অন্যদিকে জিরোনাকে 3-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর।
পেপ গার্দিওলার সিটির ছন্দহীনতা যেন কাটছেই না। প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে 2-2 গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। দুবার পিছিয়ে পড়লেও শেষমেশ সমতায় ফিরতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের 4 মিনিটেই ড্যানিয়েল মুনজের গোলে এগিয়ে যায় প্যালেস। এরপর 30 মিনিটে আর্লিং হল্যান্ডের দুর্দান্ত হেডে সমতায় ফেরে সিটিজেনরা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের 56 মিনিটের মাথায় ম্যাক্সেন্সের গোলে আবারও এগিয়ে যায় ক্রিস্টাল। 68 মিনিটে রিকো লুইস গোল করে সিটিকে সমতায় ফেরান। তবে 84 মিনিটে লাল কার্ড দেখে ম্যাচ ছাড়তে হয় তরুণ এই ইংলিশ ফুটবলারকে। এই ড্রয়ে 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে সিটি। 35 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট 28। এদিকে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে 3-2 গোলে হেরে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে গত 30 বছরে এটি ইউনাইটেডের বিপক্ষে ফরেস্টের প্রথম জয়। সেট পিস থেকে গোল হজম করার দুর্বলতা আরও একবার প্রকাশ পেল রেড ডেভিলদের। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে গোল করেন নিকোলা মিলেনকোভিচ। 18 মিনিটে রাসমুস হয়লুন গোল করে দলকে সমতায় ফেরালেও দ্বিতীয়ার্ধে আরও 2 গোল খেয়ে বসে ইউনাইটেড। 47 মিনিটে মর্গান গিজ হোয়াইটের গোল এবং 54 মিনিটে ক্রিস উডের হেডে গোল পায় নটিংহ্যাম। 61 মিনিটে ব্রুনো ফার্নান্দেজ গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি রুবেন আমোরিমের শিষ্যরা। এই হারে 15 ম্যাচে মাত্র 19 পয়েন্ট নিয়ে টেবিলের 13তে নেমে গেছে ইউনাইটেড। অন্যদিকে 25 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো নটিংহ্যাম ফরেস্ট। লা লিগায় রিয়াল বেতিসের মাঠে 2-2 গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। 39 মিনিটে লেভানদস্কির গোলে এগিয়ে যায় বার্সা। তবে 68 মিনিটে স্পট কিক থেকে বেতিসকে সমতায় ফেরান জিওভানি লো সেলসো। এরপর 82 মিনিটে ফেরান তোরেস গোল করে বার্সাকে জয়ের স্বপ্ন দেখালেও যোগ করা সময়ে আসান দিয়াওয়ের গোলে ড্র নিয়ে ম্যাচ ছাড়তে হয় কাতালানদের। আরেক ম্যাচে জিরোনাকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 36 মিনিটে বেলিংহ্যামের গোলে লিড নেয় গ্যালাকটিকোরা। এরপর 55 ও 62 মিনিটে গোল করে রিয়ালকে পূর্ণ 3 পয়েন্ট এনে দেন আর্দা গুলের এবং কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে 16 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আনচেলত্তি শিবির। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী 12 বছরের জন্য চুক্তির মেয়াদ দাঁড়িয়েছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি রদ্রিগেজ বলেছেন, ফুটবলের সবচেয়ে দীর্ঘ এবং সফল পার্টনারশিপে ফুটবল এগিয়ে যাবে বহুদূর। বিস্তারিত নেক্সট রিপোর্টে। পুরনো সম্পর্ক ধরে রেখে আবারও নাইকির সঙ্গে যাত্রা শুরু করল ব্রাজিল। বিশ্ববিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নতুন করে 12 বছরের চুক্তির মেয়াদ বাড়িয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নবায়নের আগেও আগামী 2026 সাল পর্যন্ত সর্বশেষ চুক্তি ছিল। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, নতুন এই চুক্তির মূল্য $10 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 1200 কোটি টাকা। পাশাপাশি ব্রাজিলের জার্সি বিক্রির অর্থ থেকে রয়্যালিটির টাকাও পাবে ব্রাজিল। এই শর্ত অবশ্য আগের চুক্তিতে ছিল না। নতুন এই চুক্তির পর লাইসেন্স করার পণ্যের বিশ্বজুড়ে দোকান চালুর অনুমতি দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নাইকির সঙ্গে নতুন চুক্তির প্রসঙ্গে সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ বলেছেন, এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিকেই তুলে ধরেছে। এটা ফুটবলের সবচেয়ে দীর্ঘ এবং সফল পার্টনারশিপগুলোর একটি। আমরা একসঙ্গে ব্রাজিলের অসাধারণ ফুটবলের উদযাপন চালিয়ে যাব। এর আগে গত মার্চে জার্মানি ফুটবল দলের সঙ্গে চুক্তি করে নাইকি, যার ফলে শেষ হয়ে যায় জার্মান দলের সঙ্গে অ্যাডিডাসের প্রায় 70 বছরের পুরনো সম্পর্ক। নাইকির জার্সি শুধু ব্রাজিলের নারী ও ফুটবল দলের জন্য না, বিচ ফুটবল এবং ফুটসালেও ব্রাজিল দল নাইকির জার্সি পরিধান করে থাকে। নতুন চুক্তিতে 2027 সাল থেকে জার্মানি জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলোর সব পর্যায়ে খেলাধুলা সরঞ্জাম দিবে নাইকি। ব্রাজিল ও জার্মানি ছাড়াও নাইকির স্পন্সর করা জার্সি পরে অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, নাইজেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। অস্ট্রেলিয়ার স্প্রিন্টার গাউট ভেঙেছেন কিংবদন্তি পিটার নরম্যানের 56 বছরের পুরনো রেকর্ড। 200 মিটার দৌড়ে নতুন জাতীয় এবং ওশেনিয়ার রেকর্ড গড়েছেন 16 বছর বয়সী এই কিশোর। ব্রিসবেনে অল স্কুল চ্যাম্পিয়নশিপে 200 মিটার দৌড়ে কিংবদন্তি পিটার নরম্যানের 56 বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেলতে গাউট সময় নেন মাত্র 20.04 সেকেন্ড, যা অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার নতুন জাতীয় রেকর্ড। 1968 সালে মেক্সিকো সিটি অলিম্পিকে নরম্যানের গড়া 20.06 সেকেন্ডের রেকর্ড ছিল এতদিন অখ্যাত।
এই পারফরমেন্সে গাউট এখন অনূর্ধ্ব-18 বিশ্ব তালিকায় দ্বিতীয়। শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের এরিয়ান নাইটস। এর আগের দিন 10.17 সেকেন্ডে 100 মিটার দৌড়ে অস্ট্রেলিয়ার এইজ গ্রুপ রেকর্ডও গড়েছিলেন গাউট। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।